তো গাইস আমি গ্রামের বাড়িতে আসলাম, আসার পরে আমার শালা বাবু বলতেছে চলেন ভাই আমরা নার্সারিতে যাই, নার্সারিতে গিয়ে কিছু চারা নিব। তো পরে কি আর করার, আমরা চলে আসলাম নার্সারিতে। তো দেখেন নার্সারিতে অনেক গাছ আর গাছ, গাছের কোনো অভাব নেই। তো নার্সারিতে আসার পরে ঘুরতেছি কি গাছ নিব, ওই পরে আমরা খুঁজতেছি, আসলে মূলত আমরা কামরাঙ্গা গাছ নিব, তাই আমরা কামরাঙ্গা গাছের চারাগুলো খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে দেখি কোথাও পাওয়া যায় কিনা। তো পরে নার্সারিওয়ালার যে মালিক আছে, তো তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা কামরাঙ্গা গাছ নিব, কামরাঙ্গা গাছের চারাগুলো কোথায়। তো আমাদেরকে দেখিয়ে দিল আপনার সোজা দিকে চলে যান। তো পরে চলে আসলাম, আসার পরে এখানে দেখতেছি কামরাঙ্গা গাছগুলো অনেক ছোট ছোট। তো পরে কি আর করার, দেখতেছি আর ঘুরতেছি এখানে কামরাঙ্গা গাছ বড় পাওয়া যায় কিনা। আর অবশ্য আমরা কলবের চারা নিব, তো তাই খুঁজতেছি কলবের চারাগুলো কোথায় আছে। আপনারা এমনিও আছে আবার প্লাস কলবেরও আছে, তো মূলত আমরা কলবের চারাগুলো খুঁজতেছিলাম। তো আমরা কলবের চারা খুঁজতেছি আর আশেপাশে ঘুরতেছি, দেখতেছি কত সুন্দর লাগতেছে, অনেক ধরনের চারা দেখা যাচ্ছে, বিভিন্ন জাতের ফলের চারা এখানে আছে। এখানে দোকানদারকে জিজ্ঞেস করলাম, উনি বলছে প্রায় 1000-এর উপরে জাতের চারা আছে, এখানে বিভিন্ন গাছ আছে। তো অবশেষে আমরা কামরাঙ্গা গাছ নিয়ে ফেললাম। তো দেখেন আমার শালা বাবু কি করতেছে, কামরাঙ্গা গাছগুলো নিয়ে হাঁটা শুরু করতেছে। তো পরে আমি কামরাঙ্গা গাছটা নিয়ে হাঁটা শুরু করলাম। আমি আর আমার শালা বাবু রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর আমরা গাড়ি খুঁজতেছিলাম। গাড়ি খোঁজার কারণ হচ্ছে যে অনেক দূরে, তো তাই আমরা গাড়ি করে যাব, তাই আমরা গাড়ি খুঁজতেছি আর হাঁটতেছি। তো আমরা কামরাঙ্গা গাছটা বাসায় রেখে আমরা নার্সারিতে আবার আসলাম, কারণ আমার শালাবাবু বলতেছে ভাই চলেন আমরা আরো একটা চারা নিয়ে আসবো। তো কি আর করার, পরে আবার আসলাম চারা নেওয়ার জন্য। আসলে এখন আমরা বড়ই চারা এবং প্লাস হচ্ছে যে লিচু গাছের চারা নিব আমরা। তো অবশেষে আমরা অবশ্যই বড়ই গাছের চারা এবং প্লাস লিচু গাছের চারা আমরা কিনে ফেললাম। তো নিয়ে হাঁটা শুরু করলাম। নার্সারি থেকে অনেক দূর আসার পরে ভিডিওটা করতেছি, কারণ তখন একটু সমস্যা হয়েছিল, ভিডিও করতে পারিনি। তো মূলত এই দেখেন আমার শালাবাবু লিচু গাছের চারা নিয়ে হাঁটতেছে আর আমি বড়ই গাছের চারা নিয়ে হাঁটতেছি। মূলত গাড়ি থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে হয়, তো হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমার শালাবাবু তো অনেক খুশি, কারণ সে বিভিন্ন গাছের চারা কিনে কিনে বাড়ির আশেপাশে লাগাচ্ছে। তো দেখেন লিচু গাছটা কিভাবে নিয়ে যাচ্ছে, ও তো মনে মনে অনেক খুশি যে লিচু গাছ কখন বড় হবে, কখন খাবো, এই চিন্তা ভাবনা নিয়ে হাঁটা শুরু করতেছে। আর আমি তো বড়ই গাছের চারা নিয়ে হাঁটতেছি। আসলে এটা বড়ই গাছ বলতে আপনার আপেল বড়ই কতগুলো আছে না, বিদেশি আপেল বড়ই, ওই গাছের চারাটা হচ্ছে যে বড়ই গাছ। তো বাড়িতে আমরা চলে আসলাম, আসার পরে দেখেন এই বড় গাছের চারাটা আমরা রোপণ করলাম এবং পাশে কামরাঙ্গা গাছের চারাটি আমরা রোপণ করলাম। আসলে ঘরের সামনে আমরা এই গাছগুলো লাগাইছি, কারণ এগুলো গাছগুলো যখন বড় হবে ফলগুলো ঘরের সামনে দিয়ে থাকবে, তখন আমরা এগুলো খেতে পারবো। তো গত বছর যখন আমরা আসছিলাম, তো তো দেখেন আমরা এখানে জাম্বুরা গাছও কিন্তু রোপণ করছিলাম, তখন ভিডিওটা করি নাই, এখন দেখাচ্ছি। দেখেন জাম্বুরা গাছটি কিন্তু অনেক ছোট ছিল, এখন মূলত এটা অনেক বড় হয়ে গেছে। দেখেন জাম্বুরা গাছটি দেখতে অনেক সুন্দর লাগে। তারপর দেখেন আমরা লিচু গাছটি কিন্তু আমরা রোপণ করে ফেলছি বাড়ির পাশে দিয়ে, যাতে করে আপনি এটা বড় হলে চালের দিকে এটা কি হেলান দিয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে। তাই আমরা বাড়ির পাশ দিয়ে আমরা লিচু গাছটিকে রোপণ করলাম। তো আমাদের গাছ রোপণ করা শেষ, তো আমরা বাসার সামনে আসি। দেখেন এটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি, আর পাশে যে বিল্ডিং করা যে সুন্দর ডিজাইন করা ঘরটি দেখতেছেন, এটি হচ্ছে যে আমার ওয়াইফের বড় ভাইয়ের বাড়ি। তো দেখেন আমার ওয়াইফের বড় ভাইয়ের বাড়িটি কিন্তু অনেক সুন্দর করে করছে। বাড়িটি কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার। ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি অবশ্যই ইনশাল্লাহ এরকম একটা আমরাও ঘর বানাবো। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আগামীতে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ যদি হায়াত দান করেন, তাহলে যে গাছগুলো রোপণ করছে এগুলো বড় হবে, তো সেগুলোর ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের সামনে, এবং যদি ফল হয় তাহলে তো ভালো কথা, আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।